আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ দেখেন, ইতিহাস দেখেন, শিক্ষিত মানুষ বেশি। বরিশাল সদরের মানুষ, আমি একটা বইয়ের নাম বলে যাই, পড়বেন। মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন, মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। খিলাফত বিলুপ্তির পর 1924 সালে, আজকে 100 বছর, আজকে 100 বছর থেকে মুসলমানের কেন্দ্রীয় কোনো শক্তি নাই। আর এই 100 বছর থেকে তারা আমাদেরকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এর আগে যখন খেলাফত ছিল, এক জায়গায় আক্রমণ করলে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেত, খেলাফতের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হতো। আজকে দেখেন আপনি, ফিলিস্তিনের মানুষ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের শিশুরা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। একদিকে ফিলিস্তিনের রক্তের বন্যা বইছে, একদিকে ফিলিস্তিনে আমার ভাইরা জিহাদের জন্য জান কোরবান করে দিচ্ছে। তার পাশে মিশর দেখেন, তার পাশে দুবাই দেখেন, তার পাশে আরব দেখেন, তার পাশে ওমান দেখেন, তার পাশে ইরাক দেখেন। আরবের সব ভণ্ডরা একের পর এক, একের পর এক, একের পর এক অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আছে না নাই? অথচ যখন খিলাফত ছিল দুনিয়াতে, যখন খেলাফত ছিল, পৃথিবীর যে প্রান্তে কেউ মুসলমানদের উপর আক্রমণ করত, হাজ্জাজ ইবনে ইউসুফ সে জালেম ছিল, কিন্তু এখানে আক্রমণ করেছে দেবলে। ওখান থেকে মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছেন। এক বোনের চিৎকারে মোহাম্মদ ইবনে কাসিম হিন্দুস্তান এসেছিলেন। আজকে ফিলিস্তিনে কত হাজার মা বোন প্রতিদিন শহীদ হচ্ছে, আমরা আরামে ঘুমাচ্ছি। কেন? কারণ আমাদের খিলাফত নাই, কেন্দ্রীয় কোনো শক্তি নাই, আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। কারণ এই যে এই এরা এমনিটা হয় নাই, কারণ ব্রিটিশরা আমাদের চিন্তা চেতনায়, ইহুদি খ্রিস্টানরা আমাদের চিন্তা চেতনায় গোলামি ঢুকিয়ে দিয়েছে। তারা বুঝে ফেলছে তোমাদের মাথায় কি ঢুকাইছে। ইসলাম মানে মিলাদ করবা, ইসলাম মানে খাজার দরবারে গিয়ে উরুস করবা, ইসলাম মানে বাবার দরবারে গরু মহিষ ছাগল নিয়ে যাইবা, ইসলাম মানে মাঝে মধ্যে ওয়াজ মাহফিল করবা, ইসলাম মানে খানকায় জিকির করবা। মনোযোগ দিয়ে বুঝেন, এটা আমাদের মাথায় ঢুকাইছে। রাষ্ট্র চালাবো আমরা, সংবিধান আমাদের, ক্ষমতা আমাদের, আইন আমাদের। আরে যখন আপনি এগুলার কথা বলবেন যে না, ইসলাম শুধু খানকায় থাকবে না, ইসলাম শুধু মাজারে থাকবে না, আইনে ইসলাম থাকবে, সংসদে ইসলাম থাকবে, রাষ্ট্রে ইসলাম থাকবে, তখন বলে হুজুর এগুলার কাজ তো আপনাদের না, আপনারা জিকির করেন। কারণ ট্যাবলেট তো বড়টা মাথায় ঢুকাই দিছে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? ট্যাবলেট বড়রা মাথায় ঢুকছেন। দেখেন আল্লাহ আমাদেরকে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। এই আয়াতের শানে নুজুলে আমি যাচ্ছি না, শুধু সহজ ব্যাখ্যা করি। মানে এক ক্ষেত্রে ইসলাম মানবেন, আরেক ক্ষেত্রে ইসলাম মানবেন না। এটা মুসলমানদের পরিচয় না, এটা হলো ইহুদিদের পরিচয়। আরে যারা ইসলামে প্রবেশ করবে তাদের ব্যক্তি জীবনে ইসলাম যেমন থাকবে, পারিবারিক জীবনে ইসলাম যেমন থাকবে, সংসদেও তাদের ইসলাম থাকবে, রাজনীতিতেও তাদের একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। বড় আস্তে কষ্ট হচ্ছে মনে হয়, তিতা কথা তো মানতে মানুষের কষ্ট হয়। সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। মনোযোগ দিয়ে বলেন, সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। এবার দেখেন আইয়ামে জাহিলিয়াতের আমাদের মিল আমি দেখাই, মনোযোগ দিয়ে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মানুষ মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা কত ভয়ঙ্কর ছিল এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কাফেরেরা কাবা ঘরে মূর্তি বানাই রাখছিল 360টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলেছেন? দুনিয়াতে মূর্তির ক্ষমতা নাই, দুনিয়াও মূর্তি সৃষ্টি করে নাই, আসমানও মূর্তি সৃষ্টি করে নাই, চন্দ্রও সৃষ্টি করে নাই মূর্তি, সূর্য সৃষ্টি করে নাই মূর্তি, আবহাওয়া সৃষ্টি করে নাই মূর্তি, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ না মহব্বতে বলেন না, সবকিছু সৃষ্টি করেছেন কে? সুতরাং যেহেতু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ, দুনিয়াতে ইবাদত আর কারো চলতে পারে না, দুনিয়াতে আইন আর কারো চলতে পারে না। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করলেন, সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিলেন, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন, সুম্মা ইহয়ীকুম, মৃত্যুর পর আবার জীবন দান করবেন আল্লাহ। যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু রিজিক দেন আল্লাহ, যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু মৃত্যুর পরে আবার পুনরায়
করবেন আল্লাহ, মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আইন চলবে ক্লিয়ার। আপনি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন গুনাহগার হবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আল্লাহর আইন দরকার নাই, আল্লাহর আইন ওকেজো, আল্লাহর আইনের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছে, এটা বলার সাথে সাথে আপনি কাফের। বলে এটা বলার সাথে সাথে আপনি মুখ খুলে বলে ভয় লাগে কেন? বলেন আমি ফতোয়া দিচ্ছি, এটা বলার সাথে সাথে। এবার বুঝেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা মূর্তি পূজা করতো, মূর্তি পূজা, খাম্বা বানাইতো, খাম্বা। দেখেন পৃথিবীতে মানুষ শিরিকের সূচনা কেমনে করেছিল জানেন? আবেগ থেকে, ভালোবাসা থেকে। ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। পবিত্র কোরআনে সূরাতে নূহে পৃথিবীর প্রথম যিনি শরীয়ত নিয়ে যে নবী এসেছিলেন তিনি হলেন নূহ। বাইনা নূহ ওয়া আদম আশরাতু কুরুনিন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবারীতে হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মধ্যে 10 যুগের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিস সালামের আগে যত নবী এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের আগে যত রাসূল এসেছিলেন, তারা কেউ শরীয়ত নিয়ে আসেন নাই। তারা এসে আপনাকে শিখাইছিলেন কেমনে গাছ লাগাবেন, কেমনে মাছ মারবেন, কেমনে মুরগি জবাই দিবেন, কেমনে পায়খানা করবেন, কেমনে পানিতে গোসল করবেন, কেমনে পানি তুলবেন, এগুলা মানুষকে শিখাইছেন। কারণ দুনিয়া মাত্র শুরু হয়েছে। পৃথিবীতে শরীয়ত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে প্রথম যেই মানুষ রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি হযরতে নূহ। তিনি কে? বলেন না, তিনি কে? নূহ আলাইহিস সালামের যুগে মানুষ খাম্বা পূজা করত। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে ইলাহের আল্লাহর দাওয়াত দিয়েছেন, শয়তান তাদেরকে কি বলেছে? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন বলেছেন না কেউ রব হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘরে বাইরে রাজপথে খানকায় আমরা কোনো মানুষের বানানো স্লোগান দিব না, আমরা কোনো নেতার স্লোগান দিব না, আমরা মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব স্লোগানকে যেদিন পায়ের তলায় পিষ্ট করে আমাদের ঘরে বাইরে খানকায় মুসলমানের স্লোগান যেই দিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, মুসলমানের স্লোগান যেই দিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন মুসলমানদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তো মনে করেন আমাদের ইমানের অবস্থা, ওয়াজ শুনে গেছে খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের, ওখানে বাজারে গিয়ে 1 কাপ লাল চা খাওয়াইছে, আর কিচ্ছু না, মাত্র 1 কাপ লাল চা। আমাদের ইমানের জোর এত বেশি, আমাদের ইমানের পাওয়ার এত বেশি যে আমরা 1 কাপ লাল চা খেলে আদর্শ বিক্রি করে ফেলি। আর যদি একটা কচকচে নোট পাই, চকচকে নোট 100 টাকার বা 1000 টাকা, আর কথা নাই, আছে না নাই? মনোযোগ দিয়ে বুঝেন তো। তৎকালীন যুগে তারা কয়েকটা মূর্তি বানাইছিল। একটা হলো লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়াদ সুওয়া ইয়াউক ইয়াগুস নাস। এই 5টা মূর্তির কথা কোরআন পৃথিবীর প্রথম মূর্তি। এরা সব ভালো মানুষ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুত তাফসীর এই আয়াতের ব্যাখ্যা করেছেন, হাদি আসমাউ রিজালিন সালিহিন। এরা কেউ খারাপ মানুষ না, এরা সবাই আল্লাহর নেক বান্দা ছিল। এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ভক্তদের মন খারাপ। শয়তান এসে বলেছে, আহারে তোমাদের পিসাব দুনিয়া থেকে চলে গিয়েছেন, এক কাজ করো, পিসাবদের তো ইবাদত করা হারাম, পিসাবদের নামে একটা খাম্বা বানাও, এই খাম্বাটা দেখলে পিসাবের কথা মনে হবে, তুমি পিসাবের জন্য ভালো কাজ করবা। ঠিক আছে, মানুষ তার বুদ্ধি শুনে একটা খাম্বা বানাইছে। কেউ সিজদাও দেয় না, পূজাও দেয় না, হাঁসও দেয় না, মুরগিও দেয় না, গরুও দেয় না, কিচ্ছু দেয় না। কিন্তু ইন্নাহুম ইযা মাতু, যখন এই প্রজন্ম মারা গিয়েছে আরেক প্রজন্ম আসছে, শয়তান এসে বলে আরে এটাতে চাও, এটাতে চাইলে এটাই দিবে, এটাতে সিজদা করো, শক্তি আছে। এইভাবে পৃথিবীতে শিরকের সূচনা আবেগ থেকে শুরু হয়েছে। এই যে মূর্তি পূজা শুরু হয়েছিল আইয়ামে জাহিলিয়াতে, কি পরিমাণ মূর্তি ছিল, আপনি কি পরিমাণ মানুষ পূজা করত। ইতিহাসে পাওয়া যায় আরবের একটা সম্প্রদায় ছিল বানু হানিফা। বানু হানিফায় প্রচুর খেজুর চাষ হতো, প্রচুর খেজুরের বাগান ছিল। তো বছরে যখন খেজুর পেকে আসতো, সব খেজুর পাকার পর গুলা ছিলেননি, গুলা ধান রাখে যেটাকে কি বলেন, তো তারা খেজুর রাখার গুলা ছিল, গুলা ভরে গিয়েছে কিন্তু এখনো খেজুর বাকি আছে। এই খেজুর দিয়ে কি করতো, কিতাবে পাওয়া যায় তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো। বছরের শেষে যখন খেজুরের সংকট পড়তো, মূর্তি ভাঙ্গা খেয়ে ফেলতো। তো আরবের লোকরা বলতো আকালা বানু হানিফা রব্বাহুম, বানু হানিফা তারা নিজেরা রব বানায়, আবার রবরে খাইয়াও ফেলে। এবার দেখেন পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে খাম্বা পূজা দিয়ে।
খাম্বা পূজা আমাদের সমাজে আছে না নাই? এখন তার কথা বলবেন। খাম্বা পূজা আছে না নাই? এবার বলেন খাম্বা পূজা হালাল না শিরক? মুখ খুলে বলেন। আইয়ামে জাহিলিয়াতে যে জাহিলিয়াত খাম্বা পূজা ছিল, সেই খাম্বা পূজা আমাদের সমাজে আছে না নাই? এবার বলেন যে শিরককে দূর করার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করেছিলেন। বাংলাদেশ থেকে সব মানুষের তন্ত্র মন্ত্রকে বিদায় করে প্রকৃত সোনার বাংলাদেশ যদি করতে চান, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে সোনার বাংলা হবে না, সোনার বাংলা হবে একমাত্র ইসলাম দিয়ে। বলেন সোনার বাংলা হবে একমাত্র ইসলাম। মুখ খুলে বলেন সোনার বাংলা হবে একমাত্র ইসলাম। এবার আমি আপনাদেরকে দেখাই আইয়ামে জাহিলিয়াতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছিলেন, এই যুগে মানুষের অর্থনীতির সবচেয়ে বড় ইনকামের সবচেয়ে বড় সোর্স ছিল রিবা, সুদ। কি ছিল? আর কথা কইবেন না এখন, দেখছেন? আমি এই যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের এই ছায়ায়, বক্তা দাওয়াত দে, বক্তা এসে ঘটনা একটা শুরু করে। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের এই ছায়ায়, এই এক ঘটনায় ওয়াজ শেষ। অথচ ঘটনায় সহি না। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই ছায়ায়। আপনি আল মাসনু খুলেন, আল মাসনুর টিকায় শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা উস্তাদ, আল মাসনু লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। এটার তাহকিক তালিক করেছেন আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। তিনি তাহকিক তালিক করে দেখিয়েছেন এই ঘটনা সহিহ সনদ দ্বারা প্রমাণিত না। আর আমাদের বাংলাদেশের মানুষ ভেজাল শুনতে শুনতে অবস্থা এমন হয়েছে, এখন জাল হাদিস আর জাল ঘটনা না কইলে ওয়াজি জমে না। কথা ভালো করে বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে মানুষের ইনকামের প্রধান সোর্স ছিল সুদ। যে যত বড় টাকাওয়ালা তার সুদের খাতা তত লম্বা ছিল। এবার বলেন ইসলাম এসে দুনিয়া থেকে সুদকে মিটিয়ে দিয়েছে, ইসলাম এসে সুদকে হারাম করেছে। ও মুসলমান, যে ইসলাম সুদের সাথে যুদ্ধ করেছে, যে ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, যে সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে ইয়ামহাকুল্লাহুর রিবা, যে আল্লাহ দুনিয়া থেকে সুদকে বিদায় দিয়েছেন, সেই জাহিলিয়াতের সুদ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আছে। এখন তো সুদ বলে না, এখন বলে ইন্টারেস্ট। এখন কি বলে? কথা বিরক্ত হয়ে গেছেন না? কারণ আমার রসকসহীন কথা, আমার তো আজাদি ভাইয়ের মতো তো সুন্দর সুরও নাই, এজন্য আমি তো রসকসহীন কথা বলি। একটু সবর করেন। এবার আপনি বুঝেন আইয়ামে জাহিলিয়াতের পরতে পরতে সুদ ছিল আমাদের সমাজের প্রত্যেকটা অর্থনীতির সবচেয়ে বড় খাত হলো সুদ। আপনি দেখেন, আপনি তো মনে করতেছেন যে হুজুর ওয়াজ চলতেছে, কিন্তু তোমার রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর। বলেন আমাদের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কিসের উপর? যেই আচ্ছা, এবার আপনি বলতে পারেন যে হুজুর এত ওয়াজ, এত দোয়া, এত কিছু পরিবর্তন হয় না কেন? আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে সুদের উপর, আর সুদের উপর সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। যেখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, এই দেশের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে, এটাই তো অনেক কিছু। আপনি দেখেন সামনে জুন মাস আসতেছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, অর্থনীতির একটা বিষয় বলি। সামনে জুন মাস আসতেছে, জুন মাস আসলে দেখবেন বাজেট দিবে। বাজেট, এই বাজেটে আপনাকে শোনাবে মাথা পিছু ঋণ কত টাকা। পয়েন্টটা বুঝবেন যে আমাদের মাথা পিছু ঋণ এত ডলার, $100 $80 $90। মাথা পিছু ঋণ মানে কি? মাথা পিছু ঋণ হলো আমাদের দেশের সরকার বাজেটের যে অপূর্ণতা থাকে সেটাকে পূর্ণ করার জন্য হয় বিশ্ব ব্যাংক থেকে, না হয় আমেরিকা থেকে, না হয় চীন থেকে, না হয় বহির্বিশ্বের কোনো উন্নত দেশ থেকে ঋণ আনে। এই ঋণটা এত পরিমাণ, এটা যদি আপনি ভাগ করে দেন এক একজনের মাথায় এত একটা অংশ পড়বে। এবার বলেন এই যে আমাদের মাথা পিছু ঋণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় পাওয়া যাবে, লাম ইউজাদ আহাদ ইল্লা, এমন একজন মানুষ পাওয়া যাবে না যে সুদ খায় না। ফাইল্লাম ইয়াকুল ওয়াজাদা রিহা, সে যদি সুদ না খায় সে সুদের বাতাস পাবে। হয়তো আপনি সুদ খাচ্ছেন না, হয়তো আপনি সুদের সাথে জড়াচ্ছেন না, হয়তো আপনি সুদি লেনদেনে জড়াচ্ছেন না, কিন্তু আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, আপনি যে রাষ্ট্রের নাগরিক, আপনি যে সংবিধান ফলো করেন, আপনি যে আইন ফলো করেন, সেই রাষ্ট্র বহির্বিশ্ব থেকে ঋণ এনেছে মোটা দাগে সুদ দিয়ে। এবার বলেন রাষ্ট্র যদি বহির্বিশ্ব থেকে সুদ দিয়ে ঋণ আনে, এই সুদের বাতাস আপনার গায়ে লাগে কি লাগে না? এখন এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানকে প্রয়োজন মনে করে না। দেখেন আইয়ামে জাহিলিয়াতের সুদ ছিল, আইয়ামে জাহিলিয়াতের সুদ ছিল আমাদের সমাজের পরতে পরতে সুদ।
আপনি ব্যাংকে যান, সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। এজন্য বাংলাদেশের কোনো ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া জায়েজ নাই। বলবেন আপনারা সব ফতোয়া দিয়ে গেছে। বাংলাদেশের ইসলামী ব্যাংক বলেন, অন ইসলামিক ব্যাংক বলেন, ইসলামের নামে ব্যাংক হোক, অন ইসলামিক ব্যাংক হোক, যত ব্যাংক যত ইন্টারেস্ট দেয় সব হারাম। আপনি ব্যাংকের ইন্টারেস্ট যদি নেন, এটা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। এই ইন্টারেস্ট খাওয়া কোনো মুসলমানের জন্য হালাল। এখন বলবেন তাহলে ইসলামী ব্যাংক কি নাই? হ্যাঁ, ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংকের রূপরেখা শেখুল ইসলাম তাকে উসমানী দিয়েছেন। এটা অর্থনীতির মাসালা, এগুলো ইফতায় আমি লম্বা সময় নিয়ে পড়াই, এখানে বলবো না, বুঝবেন না অনেকে। এজন্য বুঝেন, আইয়ামে জাহিলিয়াতে খাম্বা পূজা ছিল, আমাদের সমাজে খাম্বা পূজা আছে। আইয়ামে জাহিলিয়াতে সুদ ছিল, সুদ আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে জুলুম ছিল, যারা ক্ষমতায় ছিল, যাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, তারা মাজলুমদের উপর জুলুম করেছে। তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল। আরবের তপ্ত মরুভূমিতে হযরতে বেলালকে শুইয়ে দিয়েছে। হযরতে বেলালের চামড়া গলে চর্বি বের হয়ে গিয়েছে। তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে মুহাম্মদ ফাওকা উলামা'ই তারিখ, আমার হাবিবকে বা'দা বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার, আমার হাবিবকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পর কুল কায়নাতের ভিতর আল্লাহ আমার হাবিবের শানকে বুলন্দ করে দিয়েছে। কতটুকু বুলন্দ করেছেন? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার শান দুনিয়ার কেউ বুলন্দ করা লাগবে না, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বুলন্দ করা লাগবে না। আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি, আপনার শানকে আমি বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? আল্লাহ হাদিসে কুদসিতে নিজে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়ার মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, দুনিয়ার মানুষ যেখানে পড়বে লা ইলাহা, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এবার দেখেন, জুলুম ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেই জুলুম আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আরে জুলুম বাদ দেন, যে আর দুলাভাইয়ের ভাই, কথা বুঝেন, যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা, যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা, ওই নেতার নাম দিয়ে চাঁদাবাজি আমাদের সমাজে চলে কি চলে না? দুর্নীতি আমাদের সমাজে চলে কি চলে না? গরিবের মাল আত্মসাৎ করার প্রতিযোগিতা চলে কি চলে না? এবার বলেন, যে জাহিলিয়াতকে দূর করার জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, যত ধরনের জাহিলিয়াত ছিল আইয়ামে জাহিলিয়াতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলিয়াতকে দূর করে পৃথিবীতে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন। আর ইসলামে আলোকিত করার পর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, যে আমি তোমাদের কাছে ইসলাম রেখে যাচ্ছি, এই ইসলাম গরিবের ভাবি না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সব সময় বিজয়ী থাকবে, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামকে কেউ যদি প্রকৃত ইসলামের অনুসারী হয়ে যায়, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে আসেনি আমার সাথে। এবার বলেন, যেই জাহিলিয়াতকে পায়ের তলায় পিষ্ট করে, যেই জাহিলিয়াতকে কবরে দাফন করে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন। আরবের মানুষ জাহিলিয়াতে ডুবেছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সন্ধান পেয়ে তারা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, সোনার মানুষ হয়ে গিয়েছে। ও মুসলমান, আজকে সেই ইসলাম পাওয়ার পর, আজকে সেই কোরআন পাওয়ার পর, আজকে সেই নবীর উম্মত হওয়ার পর, যেই জাহিলিয়ত মক্কার কাফেরদের মাঝে ছিল, সেই জাহিলিয়ত আমাদের সমাজে আছে না নাই? আর আসতে বলেন, সেই জাহিলিয়ত। আরে আইয়ামে জাহিলিয়ত কিছু কিছু ক্ষেত্রে জাহিলিয়ত থেকেও আমরা আগাই গেছি, কিছু ক্ষেত্রে জাহিলিয়ত থেকেও আমরা আগে। আপনি চিন্তা করেন, আপনি আপনার ডানে বামে সামনে পিছনে থাকান, আপনি জুলুমের অবস্থা দেখেন, আপনি দুর্নীতির অবস্থা দেখেন, আপনি দুঃশাসনের অবস্থা দেখেন, আপনি অশ্লীলতার অবস্থা দেখেন। কিছু ক্ষেত্রে আপনি এমন পাবেন যে সব কিছুতে জাহিলিয়ত।